हेलो गाइस, गुड मर्निंग। আমি এখন আছি লাচুঙে। এখন বাজে মোটামুটি 4:30। তো এখনো দেখতেই পাচ্ছ যে অন্ধকার হয়ে আছে, এখনো সকাল হয়নি। আজকে আমরা যাচ্ছি 0 পয়েন্ট ইয়মথাং ভ্যালি আর কাটাও। চেষ্টা করব যতটা সম্ভব 0 পয়েন্টের কাটাওটা কমপ্লিট করার। তো নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, এই গাড়িটা দেখতে পাচ্ছ। চাটা খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা এখন কাটাওয়ে চলে এসেছি। আপাতত এখান থেকে যেটুকু ভিউ দেখানো যাচ্ছে, পুরো ভিউটা দেখাতে পারবো না, কারণ এখানে অ্যালাউ নেই ভিডিও করা। এখান থেকে সানরাইজটা একটু দেখা যাচ্ছিল। যেটার জন্য 350 টাকা খরচা করে আসা পার পার্সনের, তবে কোনো লাভ হলো না। এখানে এসে কোনো ভিডিও ছবি কিছুই নিতে পারলাম না। পেছনটা ভীষণ সুন্দর ভিউটা, তবে এখন ভিডিও করলে আমার মোবাইলটা কেড়ে নেবে। তো আমি নেক্সট পয়েন্টে গিয়ে দেখানোর চেষ্টা করব। লাচুংয়ের একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি আমরা। এখান থেকে সানরাইজটা খুব ভালো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো আমরা মোটামুটি 8,858 ফিট উপরে আছি। তো সবাই ছবি টবি তুলছে। এখান থেকে পুরো লাচুংটাকে দেখা যাচ্ছে, এখানকার যত বাড়ি ছোট ছোট সব কিছু দেখা যাচ্ছে। জাস্ট পাহাড়টা দেখো। আমরা একটু পরে ওই দিকেই হয়তো যাবো। রোদটা উঠাতে পাহাড়টা আরো বেশি সুন্দর লাগছে। ভীষণ ঠান্ডা এখানে, -2 মনে হয়। হাত পুরো বরফ হয়ে গেছে। একটা গ্লাভস পরেছি, একটা গ্লাভস পরিনি। তো নেক্সট পয়েন্টে গিয়ে কাছাকাছি প্রায় চলে এসেছি। ইয়মথাং ভ্যালি যাওয়ার মানে মোটামুটি আর 2 মিনিট মতো লাগবে। সকাল থেকে ব্রেকফাস্ট করা হয়নি, তো ব্রেকফাস্ট করব, করে ইয়মথাং ভ্যালি যাব। এখানে প্রচুর দোকান আছে, মানে ব্রেকফাস্ট বলো আরও মানে জিনিসপত্র, মানে সোয়েটার বলো, জ্যাকেট বলো, অনেক কিছু কেনার জন্য খুব সুন্দর একটা মার্কেট। প্রচুর মানুষ এখানে ব্রেকফাস্ট করছে। জায়গাটা ভীষণ সুন্দর।
পাহাড়ে না আসলে জীবন অনেক কিছু অসম্পূর্ণ থেকে যাবে। এখানে আমরা এখানে ব্রেকফাস্ট করব। তো জ্যাম পাউরুটি আশা করি খাবো। ওটা ছাড়া দুদিন ধরে ওটা ছাড়া আমাদের কিছু জুটছে না। আসলে রোদ পড়ছে, তো এই জন্য আমার মুখের অবস্থাটা খুব খারাপ হয়ে যাচ্ছে। मैगी है। आप किस YouTube चैनल है आपका? बता देना, ग्रुप में भेज देना कौन सा है, हम देख लेंगे जरा, हम लोग भी देख लेंगे। समझ तो आएगा नहीं, हाँ यार फेल के পাহাড়ে এসে ম্যাগি খাওয়ার মজাটাই আলাদা। আবার গ্যাস হলে বমি করবো, তাও খাওয়া ছাড়বো না। টেস্টি ইয়াম্মি ম্যাগি। আমরা 0 পয়েন্টে চলে এসেছি। আমাদের গাড়ি ওখানে ছিল, ওখান থেকে মোটামুটি এতটা হেঁটে আসতে হয়েছে। গরম জল, আমার পা প্রচণ্ড ব্যথা করছে, কারণ আমার পাটা নিচে ঢুকে গেছিলো বরফের মধ্যে। যেহেতু আমি কোনো শু নিয়ে আসিনি, এমনি যেটা নর্মাল শু ছিল ওটাই পরে এসেছি। এখানে জলের আওয়াজে ভয়েস ক্লিয়ার নাও আসতে পারে। ফাইনালি ড্রিম কমপ্লিট হয়েছে। 0 পয়েন্ট আসার ইচ্ছা ছিল প্রচণ্ড আমার, ভাবছিলাম হয়তো পসিবল হবে না, কিন্তু সবই লাক। এখন বরফের উপর ছবি তুললাম। জায়গাটা ভীষণ পিছলা, ওপরটা জাস্ট দেখো খুব সুন্দর। চারিদিকে খালি বরফ আর চারিদিকে খালি নদী আর স্রোত, চরম ভিউ, চরম। চলো আমরা এখন ইয়মথাং ভ্যালির জন্য রওনা দিই। ইয়মথাং ভ্যালিতে যাই, খুব মিস করবো 0 পয়েন্টটাকে। খুব আনন্দ করলাম, রিলস করলাম, কিন্তু আর থাকা হবে না। অনেকটা ট্রেক করে, অনেকটা হেঁটে এখানে চলে আসলাম। শরীর পুরো হাঁপিয়ে গেছে, পাথরগুলো ভীষণই পিছলা ছিল, পা রীতিমতো কাঁপছে। তো অনেক কষ্ট করে আসলাম। তো বাই 0 পয়েন্ট। খুব ভালো লাগছিল জায়গাটা। সিকিমের 2টা জায়গা আমার সত্যি, 3টে জায়গা আমার খুব ভালো লেগেছে। 0 পয়েন্ট, কালা পাথর, ইয়মথাং ভ্যালি। এখানে -ডিগ্রি হয়ে যাওয়ার কারণে শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে। যদিও আমার সেসব হয় না, তবে অনেকটা হেঁটে আসতে হয়েছে আমাকে, শরীরটা একটু খারাপ লাগছে।
মনটা একটু খারাপ আজকে। ব্যাপারটা হয়েছিল আজকে ইয়মথাং ভ্যালি 0 পয়েন্ট কাটাও যাওয়ার কথা ছিল, কাটাও গিয়েছিলাম, তো কাটার ভিডিও করেছিলাম আমি। সেকেন্ড ছিল 0 পয়েন্টে পৌঁছে অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের। আর ওখান থেকে বেরিয়ে আমরা ইয়মথাং ভ্যালি যাবো ভেবেছিলাম, ওই রাস্তা দিয়েই পরে ইয়মথাং ভ্যালি। তো আমাদের আজ ইয়মথাং ভ্যালিতে আমরা নামিনি আর খুব একটা ভিডিও ফুটেজও নিতে পারিনি। তো ইয়মথাং ভ্যালিটা পার করে গেছি, বলেছিলাম দেখাবো, তো সেরকম কিছু দেখানো হয়নি। নেক্সটে যদি আবার আসি তো ইয়মথাং ভ্যালি চেষ্টা করবো ভিডিও করার। দেখতে পাচ্ছ এখান থেকে পুরো একদম বরফে ঢাকা পাহাড়টা দেখা যাচ্ছে। এখান থেকে মোটামুটি গ্যাংটকের রাস্তা 6 ঘন্টা লাগবে। এখন বাজে 2টা 2:30, তো 6 ঘন্টা বলতে 8টা বেজে যাবে আমাদের। এটা হলো আমাদের লাচুংয়ের হোটেল। তো কাল রাতে আমরা এই হোটেলটাই ছিলাম। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এই হলো আমাদের গাড়ি, লাগেজ টাগেজ প্যাক হয়ে গেছে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, গ্যাংটক চলে যাবো। ভীষণ মিস করবো পাহাড় টাহাড়, এত সুন্দর ঘুরলাম, 5টা দিন কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। ফাইনালি ইউটিউবের স্টিকারটা লাগিয়ে দিলাম, বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম। এমজি মার্কেটে চলে এসেছি, এখন এখানে একটু কিছু কেনাকাটা করব। তো এমজি মার্কেটে দেখি কিছু কেনাকাটা করতে পারি নাকি। অনেক বাজে, হোটেলে ফিরেছি মোটামুটি 8টার দিকে, ফ্রেশ ট্রেশ হয়ে আর টাইম পাইনি। তো এখন ডিনার করব। ডিনার যদি আমি হোটেলে বলে এসেছি, রাইস আর এগ কারি দিয়ে দিবে ওরা। নতুন বানিয়েছে আই লাভ গ্যাংটক, জিনিসটা খুব সুন্দর। এটা আগে ছিল না, নতুন বানিয়েছে। এখন আমরা একটা মার্কেটে চলে এসেছি, মানে এমজি মার্কেট থেকে একটু নিচে মার্কেটটা। অনেক জ্যাকেট ট্যাকেট ভালোই কম প্রাইসের মধ্যে পাওয়া যায়। তো এখানে একটা চাবি রিং নিয়েছি, দেখালাম ভিডিওটা। তো মার্কেটটা আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের। যদিও এখানকার মোটামুটি যে দোকানগুলো ছিল, অনেক দোকান থাকে, তো এখানে মোটামুটি রাত্রি হওয়ার কারণে প্রায় কিছু দোকান বন্ধই হয়ে গেছে। যে কটা আছে সে কটাই দেখি, যদি কিছু পছন্দ হয় নিব, না হলে বাদ দিব আর কি। ভাবছি যে আর কি মানে জ্যাকেট ফ্যাকেটে বললাম যখন, ভাবছিলাম কেনাকাটা করবো। তো আপাতত এই জ্যাকেটটা পছন্দ হলো, আমি একটা নিয়েছি জ্যাকেটটা। তো এটা ওখানে রাখা আছে, নিয়ে নিলাম নেক্সট ট্রিপের জন্য। অরিজিনাল না মনে হয়, তবে জিনিসটা মোটা আছে, ভালো আছে। অনেক রকমের জ্যাকেট আছে, জ্যাকেটটাও সুন্দর। দুটো আপাতত শপিং টপিং সব কমপ্লিট। একটা আইসক্রিম নিচ্ছি, গ্যাংটকে এসে আইসক্রিম খাবো না। এখন মোটামুটি 9:30 বেজে গেছে, 9টা বাজে, সব দোকান বন্ধ। আইসক্রিমটা খাই, হোটেলে গিয়ে ডিনার করতে হবে। সেরকম কিছু নিইনি, একটা জ্যাকেট নিচ্ছি আর মায়ের জন্য একটা স্টোল নিচ্ছি আর বাবার জন্য একটা চাবি রিং নিলাম। হোটেলে পৌঁছে গেছি, অনেকটা রাস্তা হেঁটেও পৌঁছে জন্য হাঁপিয়ে গেছি। ডিনার করে ঘুমিয়ে পড়বো। কালকে একদম মোটামুটি 7-8টার দিকে উঠে রায়গঞ্জ বেরিয়ে যাব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলটিকে। টাটা, বাই বাই।